চার যুগেও বিকল্প শক্তি হিসেবে নিজেদের দাঁড় করাতে পারেনি বামধারার রাজনৈতিক দলগুলো। মুখে ঐক্য আর প্রগতির কথা বললেও নেতৃত্ব সংঘাত, কর্মী সংকট আর আন্তর্জাতিক রাজনীতির কারণে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছে দেশের প্রায় 2 ডজন বাম দল। নেতারা বলছেন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছেন তারা। আরিফিন শাকিলের রিপোর্ট। রাজনীতিতে বামধারার রাজনৈতিক দলগুলোর তেমন প্রভাব না থাকলেও এই শিক্ষাঙ্গনে ছিল তাদের শক্ত অবস্থান। তবে সময়ের পরিক্রমায় সে শক্তির ক্ষয় হয়েছে। মূল দলের মতো বামধারা ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেড়েছে অবিশ্বাস আর দ্বন্দ্বের রাজনীতি, যা সামগ্রিকভাবে সমালোচনার মুখে ফেলেছে এদেশের বামধারার রাজনীতিকে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের সংকটে বামধারা দলগুলোর ছিল গর্বিত ইতিহাস। কিন্তু এখন সেই 2-3টি দল থেকে 2 ডজন দলের জন্ম হলেও রাজনীতির মাঠে লাল পতাকার মিছিল ক্রমেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। ভোটে জয়ী হতে বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হয় এক সময়ের ডার্ক সাইটের বাম নেতাদেরও। কিন্তু কেন এমন নিদারুণ বাস্তবতা? ভবিষ্যৎ থাকে। রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন আদর্শকে পাশ কাটিয়ে নীতিহীন কৌশলী গ্রহণযোগ্যতা হারিয়েছেন তারা। রিক্রুটমেন্ট নাই তাদের, কর্মীরা কেন আদর্শ নেই। যদি আদর্শ না থাকে, মুখে একটা, বাস্তবে যদি আদর্শ না রাখতে পারি, এটা হয় না। আর অর্থনৈতিক যোগানটা এইটা তারা পাচ্ছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে বর্তমানে বাম ঘরানার রাজনৈতিক দলের সংখ্যা 24টি, তার মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত 10টি। এরাই আবার প্রধান 2 রাজনৈতিক দলের জোট সঙ্গী বা ঘনিষ্ঠ। ক্ষমতাসীনদের সাথে আছে 10টি আর বিএনপি ঘনিষ্ঠ 3টি দল। আর 2 দল থেকে দূরত্ব বজায় রেখে চলছে সিপিবি বাসুদের সমন্বয়ে আরেকটি জোট। 2 জন শীর্ষ বাম নেতার মূল্যায়ন, লোভ, অর্থ সংকট আর ভূ রাজনৈতিক নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত তারা। আগে যে পরিমাণ সার্বক্ষণিক কর্মী আমরা পেতাম সেটা পাচ্ছি না, এটা কারেক্ট। আরেকটাও ছিল, আগে ধরেন চোখের সামনে ছিল সমাজতান্ত্রিক দেশ, বিশ্ব। এখন কিন্তু রাজনীতিটা এত বেশি কমপ্লেক্স হয়ে গেছে যে আমরা যে কথাগুলো বলছি মানুষের কাছে সহজে দৃশ্যমান হওয়াটা একটা কঠিন কাজ। আমাদের আগের প্রজন্মের যারা ছিলেন তারা যেভাবে একটা চূড়ান্ত আপোষকামিতা, সুবিধাবাদিতায় নিজেদেরকে তারা সমর্পণ করেছেন, এবং তারা তো অনেকেই যথেষ্ট ক্যারিজমেটিক, তারা নেতৃত্বের মধ্যেই তারা ছিলেন, এটা একটা সংকট আমি স্বীকার করব। আওয়ামী লীগের সাথে যারা গেছেন উজাড় করে দিয়ে তারা গেছেন। আমরা বিএনপির সাথে কোনো জোট করিনি, ন্যূনতম ইস্যুতে আমরা সেখানে একটা যুগপৎ আন্দোলন যুক্ত হয়েছি। 2 নেতা আশাবাদী রাজনীতির জন্য বৈশ্বিক খারাপ সময় কাটলে ফের যৌবন ফিরবে লাল পতাকার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।